Hello everyone, I am Uttam Das. I am going to talk about yesterday's class. Okay, degree. I learned you from positive degree to comparative degree, how to convert positive degree to comparative degree, from superlative degree to positive degree and comparative degree. Okay, আজকে আমি সেই বিষয়টা নিয়ে একটু কয়েকটা एग्जांपल আমি লিখেছি, সেই एग्जांपल আমি বুঝিয়ে দেব কিভাবে আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করব, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ করব। তারপর একটা দেখাবো সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ এবং পজিটিভে করব। এর ফরমেশনগুলো আগের ক্লাসে আমি করে দিয়েছিলাম, আগের ভিডিওতে। তোমরা যদি না দেখে থাকো তাহলে ওইগুলো দেখে নেবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে, কারণ আমি ফরমেশন করে দিয়েছিলাম। এমনি কয়েকটি ফরমেশনগুলো করে দিয়েছিলাম, ভালো করে দেখে নেবে, তুলে নেবে খাতায়, তাহলে ক্লিয়ারলি এটা বুঝতে পারবে। তাও আমি আরেকটা বলে দেবো এখানে, বুঝে নাও। হি ইজ অ্যাজ গুড অ্যাজ মুকেশ, সে মুকেশের মতো ভালো। আর গুডের ফর্মগুলো কি কি? গুড এমনি অ্যাডজেক্টিভ রূপে রয়েছে, ডিগ্রি শুধু অ্যাডজেক্টিভ বা কোন কোনো অ্যাডভার্বেরই হয়। গুড কম্পারেটিভে কি হয়ে যায়? বেটার। সুপারলেটিভে কি হয়ে যায়? বেস্ট। তাহলে যখন অ্যাজ এস থাকবে, অ্যাডজেক্টিভের দুপাশে অ্যাজ এস থাকবে, তখন সেটা থাকবে পজিটিভ ডিগ্রিতে। দেখো, আ ক্যাট রানস অ্যাজ ফাস্ট অ্যাজ বা সো অ্যাজ থাকবে যখন, তখন বুঝে নেবো সেটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। আবার যখন অ্যাডজেক্টিভের পরে ইয়ার যোগ থাকবে বা মোর প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, তারপর যদি দেন থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝে নেবো সেটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। আর অ্যাডজেক্টিভের শেষে যদি ইএসটি যোগ থাকে বা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ থাকে, সেক্ষেত্রে বুঝে নেবো তার আগে দিও থাকবে, দা বেস্ট বয়। তো এইভাবে দা থাকলে সেক্ষেত্রে হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ক্লিয়ার? আমি আর একটু ক্লিয়ার করে দিই। যখন অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ যখন থাকবে, তখন থাকবে পজিটিভ ডিগ্রি, পজিটিভ। যখন অ্যাডজেক্টিভের শেষে ইআর যোগ থাকবে বা মোর প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, মোর প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে দেন থাকবে, THAN, দেন না, দেন, THAN, দেন। যখন এটা থাকবে, তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। আবার যখন দি থাকবে, তারপর যে অ্যাডজেক্টিভ থাকবে তার সঙ্গে ইএসটি যোগ থাকবে বা এসটি যোগ থাকবে, আর সিলেবল যদি হয়ে যায় মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে কি নাউন হবে, সেক্ষেত্রে বুঝে নেব সেটা সুপারলেটিভ ডিগ্রি। সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি হবে। ঠিক আছে? তাহলে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ যখন থাকবে পজিটিভ ডিগ্রি, যখন কম্পারেটিভ করব তার সঙ্গে ইয়ার যোগ করব বা সিলেবল বেশি হয়ে যায়, যেমন সিলেবল মানে বিউটিফুল, ভ্যালুয়েবল, বিউটিফুল, সিলেবল বেড়ে যাচ্ছে, যখন সিলেবল বেড়ে যাবে মোর বিউটিফুল, মোর এসে যাবে। আচ্ছা, তারপরে দেন অবশ্যই বসাবো কম্পারেটিভে। যখন সুপারলেটিভ কি হবে? অ্যাডজেক্টিভের আগে দা থাকবে, তার সঙ্গে ইএস যোগ থাকবে বা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে নাম হবে দা বেস্ট বয়, দা হেভিয়েস্ট থিং। তো এইভাবে, ঠিক আছে? জাস্ট হালকা আমি মনে করে দিলাম, যদিও বুঝতে অসুবিধা হয় আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আজকে এক্সাম্পল, আগের দিন বেশি এক্সাম্পল দেওয়া হয়নি, সেই জন্য এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি। দেখো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ মুকেশ। যখন এটা কম্পারেটিভে করব, আচ্ছা পজিটিভে, যখন কম্পারেটিভে করব, এই ভার্বটা অ্যাফার্মেটিভে থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। যখন কম্পারেটিভ করব, দেন তো আনছি, কম্পারেটিভ ফর্ম বসাচ্ছি, আর এখানে একটা জিনিস দেখবো, এটা পজিটিভ থাকলে নেগেটিভ করব, আবার নেগেটিভ থাকলে পজিটিভ করব। আমি বলে দিয়েছিলাম শেষের নামটা আগে লিখবো, মুকেশ। মুকেশ ইজ আছে, মুকেশের পরে ইজ হয়, নেগেটিভ করলে কি হবে? ইজ নট। মুকেশ ইজ নট। গুডের কম্পারেটিভ ফর্ম কি হবে? বেটার। মুকেশ ইজ নট বেটার দেন আসবে কম্পারেটিভ ফর্মে, দেন হি। হি পরে ইজ বসাতে পারি, নাও বসাতে পারি। তাহলে মুকেশ ইজ নট বেটার দেন ইজ, মানে তার চেয়ে মুকেশ কিন্তু ভালো নয়। কথার অর্থ কি বোঝাচ্ছে? মুকেশের মতোই ভালো। হি ইজ অ্যাজ গুড অ্যাজ মুকেশ, সে মুকেশের মতো ভালো। ঠিক আছে? অর্থ একই থাকবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডিগ্রিতে অর্থ একই থাকবে, মিনিং একই থাকবে, কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ টু পজিটিভ। ঠিক আছে? তো এটা দেখো, আ ক্যাট রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ ডগ। একটা ক্যাট, বিড়াল, একটা ডগের মতো জোরে দৌড়াতে পারে। সেক্ষেত্রে কি হচ্ছে? দেখো, আমি যদি কম্পারেটিভ করি, আর ডগটা প্রথম বসে যাবে, এখানে মুকেশটা নিয়ে নিয়েছিলাম প্রথম, তাই না, আর ভিটা নিয়ে গেছিলাম শেষে। তো
একই রকম ভাবে আ ডগ এক্ষেত্রে ভার্ব কিন্তু ইজ নেই, রানস আছে, এস যোগ আছে মানে কি এখানে যদি বি ভার্ব না থাকে, বি ভার্ব থাকে শুধু নট বসে দেবো, বি ভার্ব না থাকলে এটা হেল্পিং ভার্ব আনবো ডু ভার্ব, এক্ষেত্রে এস আছে তাহলে ডাজ নট হয়ে যাবে। আর ডগ ডাজ নট রান। ফাস্ট আছে, এর কম্পারেটিভ ফর্ম কি হয়ে যাবে ফাস্টার, faster than a cat। শুধু এই জিনিসটা ডাজ নট কিভাবে এলো, আমরা নেগেটিভ ব্যবহার করি, আমি একটু এখানে দেখিয়ে দিই নেগেটিভ কি করি। কোন যদি অক্সিলারি ভার্ব থাকে am is are was were have has had, আমি সব লিখছি না, অক্সিলারি ভার্ব লিখছি। অক্সিলারি ভার্ব কি কি বলে দিলাম, am is are was were have has had shall will may might should would could, এগুলো যদি থাকে তারপরে আমরা নট বসিয়ে দিই নেগেটিভ করার জন্য। যখন অক্সিলারি ভার্ব না থাকে তখন কি করি আমরা, তখন আমরা হেল্পিং ভার্ব আনি, সেটা হচ্ছে ডু ভার্ব আনি। ঠিক আছে, ধরো আছে এখানে একটা एग्जांपल দিয়ে দিই, আই রাইট, আমি লিখি, আই রাইট মানে কি আমি লিখি, এটাকে নেগেটিভ কি হবে আই ডু নট রাইট, আই ডু নট রাইট। যেহেতু এখানে বি ভার্ব অক্সিলারি ভার্ব নেই তার জন্য ডু ভার্ব আনলাম, নেগেটিভে নট, ডু নট। যদি এখানে থাকতো হি রাইটস, এটা যদি থাকতো হি রাইটস, সেক্ষেত্রে এস যোগ আছে, এখানে এস যোগ হয়ে যেত হি ডাজ নট, সেক্ষেত্রে ডু নট হতো না, কি হয়ে যেত ডাজ নট। রানস আছে, এখানে রানস ছিল তাই আর ডগ ডাজ নট রান, ক্লিয়ার। faster than a cat, ঠিক আছে একরকম হবে he reads, একরকম আছে he reads as careful as I do, সে খুব যত্ন সহকারে আমার মতোই পড়ে। তাহলে এখানে কি হয়ে যাবে আই আছে, আই বসে দিলাম, এই দুটো বসাবো না কারণ দুটো এখানে দুটো কি অর্থে ব্যবহৃত হচ্ছে, পড়া অর্থে ব্যবহৃত হয়েছে। নেগেটিভ করলে কি হবে একটা হবে ডাজ, ডু নট রিড, আই পরে ডাজ নট হয় না, ডু ভার্ব আছে আই পরে লিখেছিলাম একটু আগে, I do not read carefully, সিলেবল মানে পড় হয়ে যাচ্ছে তার জন্য কি হয়ে যাবে more carefully, কম্পারেটিভ করছি more carefully than his বা he do, কিন্তু he পরে তো হবে না, he does হয়ে যাবে, he does। I do not read more carefully than he does, কেমন ঠিক একরকম ভাবে এটাও করে নিতে পারবো, you know her as well as I do, তুমি তাকে ভালোভাবেই চেনো আমি যেভাবে তাকে চিনি সেইভাবেই চেনো। সেক্ষেত্রে কি হয়ে যাবে একই রকম ভাবে এখানে আই ডু আছে, আই ডু বলতে কাকে বুঝিয়েছে, কোন ভার্বটাকে, নো ভার্বকে বুঝিয়েছে, এই ডুটা কাকে বুঝিয়েছে, নো ভার্বকে বুঝিয়েছে। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে আই নেগেটিভ যখন নেগেটিভ করব তখন কি হবে আই ডু নট নো, আই ডু নট নো হার, কম্পারেটিভ করছি একই রকম ভাবে কি হয়ে যাবে ওয়েলটা কি হয়ে যাবে গুড বা ওয়েল থাকে বেটার বেস্ট হয়ে যায়, বেটার দেন ইউ নো বা ইউ ডু, ওকে আই ডু নট নো হার বেটার দেন ইউ ডু। ঠিক আছে এরকম ভাবে বর্ষা ইজ মোর বিউটিফুল দেন শ্বেতা, এটা খুব কম্পারেটিভ করা আছে, বর্ষা ইজ মোর বিউটিফুল দেন রয়েছে, এটা কম্পারেটিভ রয়েছে, কিসে করতে হবে পজিটিভে করতে হবে, পজিটিভের ফর্মেশন কি অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। আচ্ছা এটা দেখে নেব কি অ্যাফার্মেটিভে আছে, নেগেটিভ করব শ্বেতা, তারপর যদি এখানে নেগেটিভ করি ইজটা কি হবে ইজ নট, কারণ শ্বেতার পরেও ইজ বসে, ইজ নট। So positive degree formation is as adjective as beautiful, beautiful এর কি হয়ে যাবে beautiful টাই বসে যাবে as beautiful as বর্ষা, কেমন এইভাবে আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে পারি। দুটো জিনিস মনে রাখবে, যখন পজিটিভ ডিগ্রিতে অ্যাফার্মেটিভ থাকবে তখন নেগেটিভ করব,
আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে নেবো। আফার্মেশন গুলো তো অবশ্যই মনে রাখতে হবে, পজিটিভ ডিগ্রি ফর্মেশন অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, কম্পারেটিভ ডিগ্রি ফর্মেশন অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যোগ করে দেবো, আর সিলেবল যদি বেশি হয়ে যায় তাহলে মোর যোগ করে দেবো, তারপরে কি বসাবো দ্যান, আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দি, অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ করে দেবো, আর সিলেবল যদি বেশি হয়ে যায় মোস্ট। কিছু ব্যতিক্রম আছে সেগুলো মনে রেখে দেবে, গুড বা ওয়েল থাকলে বেটার বেস্ট হয়ে যায়, ব্যাড থাকলে ওয়ার্স ওয়ার্স্ট হয়ে যায়, মাছ বা মেনি থাকলে মোর মোস্ট হয়ে যায়, ঠিক আছে, লিস্ট থাকলে এবারে লেস লিস্ট হয়ে যায়। তো এই ব্যতিক্রমগুলো মনে রাখবে। এবার একটা সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ আর পজিটিভ করব সেটা দেখে। সুপারলেটিভ ডিগ্রির পর একটা এক্সাম্পল আমি যদি দিই, মাউন্ট এভারেস্ট is the highest peak in the world. Mount Everest is the highest peak in the world. Is the highest peak. কোন ডিগ্রি রয়েছে? দা রয়েছে, এসটি যোগ রয়েছে, আর নাউন রয়েছে, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে কম্পারেটিভ আর পজিটিভ করব এখানে লিখে দেবে, মেক ইট ইনটু কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, টার্ন ইট ইনটু, টার্ন ইট ইনটু কম্পারেটিভ এন্ড পজিটিভ, মানে দুটোই করো, এই সুপারলেটিভ আছে কম্পারেটিভও করো পজিটিভও করো, পজিটিভ ডিগ্রি। কেমন? সেক্ষেত্রে কি করব, যখন কম্পারেটিভ করব, কম্পারেটিভ করলে কি হবে, সাবজেক্ট বসে গেল মাউন্ট এভারেস্ট, ইজ, সাবজেক্ট ভার্ব বসে দিলাম, মাউন্ট এভারেস্ট ইজ, এটা দা হাইয়েস্ট আছে, কম্পারেটিভ ফর্ম কি হবে, হায়ার, হাইয়েস্ট, হায়ার, HIGHER, হায়ার। দেন যখন এবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব, দেন শুধু দেন এনি আদার, লিখে নাউনটা বসে যাবে, পিক ইন দা ওয়ার্ল্ড। তাহলে এখানে কি করলাম, খুব জানি আমরা, সাবজেক্টটা বসে সাবজেক্ট, এটা কম্পারেটিভ ফর্ম, এটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট, সাবজেক্ট বসে গেল, তারপর কি হলো, ইজও বসে গেল, ভার্ব বসে গেল, তারপর দেখো সুপারলেটিভ ফর্মটাকে আমি কি করেছি, কম্পারেটিভ ফর্ম করেছি, হায়ার দেন, একই নিয়মে। এখানে দেখো এসটি যোগ আছে সুপারলেটিভ ফর্মে, তারপর নাউন, এটা কম্পারেটিভ ফর্ম হচ্ছে হায়ার, তারপর দেন। এই নাউনটা থেকে কি হচ্ছে, দেন এনি আদার পিক, এনি আদার বা অল আদার করতে পারি, এখানে যদি আমি অল আদার করি তাহলে সেক্ষেত্রে পিকটা পিক্স লিখবো, কারণ প্লুরাল হয়ে যাচ্ছে, এনি আদার দিয়ে করতে পারি বা অল আদার দিয়েও করতে পারি, দেন এনি আদার পিক ইন দা ওয়ার্ল্ড। তাহলে একই, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকলে পজিটিভ, আর কম্পারেটিভ কি ইয়ার যোগ করছি, তারপরে দেন বসাচ্ছি, এই ক্ষেত্রে নতুন কিছু কি আসছে, এনি আদার, দেন এনি আদার বা দেন অল আদার যখন করবো সেটা প্লুরাল হয়ে যাবে, এনি আদার যখন করবো সিঙ্গুলার থাকবে, দেন এনি আদার পিক ইন দা ওয়ার্ল্ড, এটা কম্পারেটিভ হয়ে গেল। এটাকে যদি আমি পজিটিভ করি, এই সুপারলেটিভ ডিগ্রিটাকে যদি পজিটিভ করি তাহলে কি আনবো, নো আদার। এটা কিন্তু আগের ভিডিওতে এই ফরমেশনটা আমি করে দিয়েছি, কেউ যদি না দেখে থাকে তাহলে এটা আগের ভিডিওটা দেখে নিলে ক্লিয়ার হবে, ওখানে পুরো ফরমেশনটা করা আছে, কাজে তুলে নেবে, ঠিক আছে। নো আদার করে নাউনটা বসে দেবো, নাউনটা কি আছে, পিক, নো আদার পিক, ভার্ব বসাবো ইজ, তার আগে অবজেক্ট যা আছে বসিয়ে ইন দা ওয়ার্ল্ড, এই অবজেক্টটা শেষেও বসাতে পারি, ইন দা ওয়ার্ল্ড, পুরো বসে নিলাম, নো আদার পিক ইন দা ওয়ার্ল্ড, পুরোটা বসে নিলাম, তারপরে পিক অনুযায়ী ভার্বটা বসাবো ইজ, তারপর পজিটিভ ডিগ্রি ফর্মেশনটা কি, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ অ্যাডজেক্টিভ কি আছে এখানে, হাই, এখানে হাইয়েস্ট ছিল, এখানে হায়ার হয়েছিল, এখানে হাই হবে, অ্যাজ হাই অ্যাজ
সাবজেক্টটা বসে যাবে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। কেমন? এক্ষেত্রে অ্যাজ হাই অ্যাজ পজিটিভ ফরমেশন, এটা সুপারলেটিভের ফরমেশন, এটা কম্পারেটিভের, এটা পজিটিভের। দুটো জিনিস মাথায় রাখতে হবে যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ করব। কম্পারেটিভ সময় দেন দিচ্ছি, তারপর এনি আদার, দেন এনি আদার, মনে রাখবে দেন এনি আদার। আর পজিটিভের ক্ষেত্রে নো আদার। ঠিক আছে? তাহলে দুটো জিনিস মাথায় রাখবে। কম্পারেটিভের ক্ষেত্রে কি দেন এনি আদার, দেন লেখার পর এনি আদার, তারপরে নাউনটা বসবে। আর পজিটিভের ক্ষেত্রে শুরুতেই নো আদার। এই দুটো জিনিস মাথায় রাখবে যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ করব। কম্পারেটিভ করলে কম্পারেটিভ ফর্ম বসানোর পর দেন এনি আদার, আর যখন পজিটিভ করব একদম নো আদার দিয়ে শুরু করব, তারপর নাউন থেকে যা আছে তাই বসে দেবো, তারপর ইজ লিখে এই যে অনুযায়ী ভার্ব বসাবো ইজ, তারপর পজিটিভ ফর্ম অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, হাই অ্যাজ, তারপর সাবজেক্টটা বসিয়ে দিলাম। কেমন? আজকে যে ফাংশনটা করাবো ওয়ান অফ দ্য সুপারলেটিভ কি সেই জিনিসটা। খুব ভাইটাল, ওয়ান অফ দ্য সুপারলেটিভ। ওয়ান অফ দ্য সুপারলেটিভ মানে সুপারলেটিভ থাকবে, সুপারলেটিভ কম্পারেটিভ এন্ড পজিটিভ ওইভাবেই করব, কিন্তু ওয়ান অফ থাকবে। সেক্ষেত্রে দেখো সুপারলেটিভ ডিগ্রি ফর্মেশন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ থাকবে, ওয়ান অফ প্লাস দি, তারপর ওই সুপারলেটিভের ফর্মেশন অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ বা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এই ক্ষেত্রে নাউনটা প্লুরালে থাকবে, প্লুরাল ফর্মে থাকবে। এখানে নাউনটা প্লুরাল ফর্মে থাকবে। তারপর বাকি অংশ অবজেক্ট লিখতে পারি বা কমপ্লিমেন্ট, বাকি অংশ। ঠিক আছে? এটা হচ্ছে সুপারলেটিভের ফর্মেশন। সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দ্য সুপারলেটিভ মানে সুপারলেটিভ যখন ওয়ান অফ থাকবে, ওয়ান অফ তারপর দি, তারপর সুপারলেটিভ ফর্মেশন অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ। এখানে নাউন প্লুরাল ফর্মে থাকবে কারণ ওয়ান অফ দা। ঠিক আছে? বেস্ট বয়েজ মানে অনেক ভালো ছেলে আছে তার মধ্যে সে একজন। যদি আমি হি ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ ইন দা ক্লাস, ক্লাসে যত ভালো ছেলে আছে তার মধ্যে সে একজন, তার মধ্যে সে একজন। তো এইটাকে যখন আমরা কম্পারেটিভে করব, ওই ঠিক একই রকম আগের নিয়মে কি করেছিলাম দেন এনি আদার। এই ক্ষেত্রে কি হয়ে যাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে ওয়ান ওভারে যাবে, উজ্জ্ব হয়ে যাবে, ওনারটা কি হবে উজ্জ্ব হবে। ঠিক আছে? উজ্জ্ব হবে মানে উঠে যাবে, উজ্জ্ব হবে। তাহলে কি হয়ে যাবে কম্পারেটিভ ফর্ম কি হবে যে অ্যাডজেক্টিভ আছে তার সঙ্গে ইয়ার যোগ, আর সিলেবল যদি বেশি হয়ে যায় মোর প্লাস অ্যাডজেক্টিভ, তারপর দেন, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি করছি দেন, সেক্ষেত্রে নিচ্ছিলাম কি দেন এনি আদার। এক্ষেত্রে কি হবে দেন মেনি আদার। এখানে ঠিক একই রকম হবে, নাউনটা প্লুরাল ফর্মেই থাকবে, তারপর কমপ্লিমেন্ট। তাহলে কি হলো একই সাবজেক্ট থাকলো, ভার্ব থাকলো, এখানে ওয়ান উঠে গেল, এখানে যে সুপারলেটিভ ফর্মটা ছিল সেটা কম্পারেটিভ ফর্ম হয়ে গেল। ঠিক আছে? নাউনটা কি হয়ে গেল দেন মেনি আদার, দেন মেনি আদার, এনি জায়গায় মেনি হবে আর কিচ্ছু না, বাকি সেম প্লুরাল হয়ে যাবে। তখন বলেছিলাম দেন এনি আদার, এখন দেন মেনি আদার। যখন ওয়ান অফ থাকবে, ওয়ান অফ থাকলে দেন মেনি আদার, ওয়ান অফ না থাকলে দেন এনি আদার। এক্ষেত্রে আমাকে মোস্ট আদারও লেখা যায়। ঠিক আছে? মোস্ট আদার লেখা হয়। তো যাই হোক এই নিয়মটা এখানে যখন আবার পজিটিভে করব, পজিটিভ করার সময় তখন কি করেছিলাম সুপারলেটিভ থেকে পজিটিভ যখন করেছিলাম নো আদার নিয়েছিলাম। এক্ষেত্রে কিন্তু নো আদার না, ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপর ঠিক একই রকম ভাবে নাউনটা বসিয়ে দেবো, ওই নাউনটা প্লুরাল ফর্মে, প্লুরাল ফর্মে থাকবে। তারপর কি আছে যা কমপ্লিমেন্ট বাকি অংশ থাকবে সেটাও বসিয়ে দেবো। তারপর এই নাউনটা যেহেতু প্লুরাল ফর্ম সেই অনুযায়ী একটা ভার্ব বসাবো। ঠিক আছে?
তারপর ওই পজিটিভ ডিগ্রি ফর্মেশন অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তারপর সাবজেক্টটা বসবে, এটা পজিটিভ ডিগ্রি ফর্মেশন। ঠিক আছে, এই ক্ষেত্রে ভেরি ফিউটা আনলাম, ভেরি ফিউ লিখে ওই নাউনটা বসিয়ে দিলাম, ওই কমপ্লিমেন্টটা বসিয়ে দিলাম, তারপর এটা, তারপর এই সাবজেক্টটা তো বসাবোই। ঠিক আছে, এই ফরমেশনটা তোমরা তুলে নেবে, ফরমেশনটা অনুযায়ী ওয়ান অফ দি কিভাবে করা হয় ফরমেশনটা করে দিলাম, সেই অনুযায়ী কয়েকটা এক্সাম্পল আমি দেখাবো। ঠিক আছে, এটা তুলে নাও। এক্সাম্পল দেখো, শ্বেতা is one of the best girls in the class. ক্লাসে অনেক ভালো মেয়ে আছে, তার মধ্যে শ্বেতা একজন। সেক্ষেত্রে আমরা এটা ওয়ান অফ দা বেস্ট গার্লস আছে, সেখান থেকে বুঝে গেছি এটা সুপারলেটিভ আছে। কম্পারেটিভ আর পজিটিভ কি করে করবো? কম্পারেটিভ, শ্বেতা বসে দিলাম সাবজেক্ট, ইজ বসে দিলাম ভার্ব, এখানে ওয়ান অফ কি হবে? উঠে যাবে, ওয়ান উঠে গেল। এটা ছিল কি সুপারলেটিভ ফর্মে, কম্পারেটিভ ফর্মে করব, বেস্ট আছে কি যাবে? বেটার, বেটার দেন। এক্ষেত্রে এনি আদার, দেন এনি আদার লিখবো না মেনি আদার লিখবো? ওয়ান অফ আছে, তাহলে দেন মেনি আদার, দেন মেনি আদার। নাউন কি আছে? গার্ল, গার্লস। তারপর ইন দা ক্লাস। কি বলা বুঝতে পারলে? এক্ষেত্রে কিছু নেই, কম্পারেটিভ ফর্ম বসালাম, শ্বেতা ইজ, এটা কম্পারেটিভ ফর্ম বেটার, বেস্ট ছিল কম্পারেটিভ বেটার, তারপর দেন তো যেমন কম্পারেটিভ আছে, দেন মেনি আদার, যেহেতু ওয়ান অফ আছে তার জন্য মেনি আদার, ওয়ান অফ না থাকলে এনি আদার, দেন ইন মেনি আদার গার্লস ইন দা ক্লাস। ঠিক একই রকম ভাবে এটা যখন পজিটিভে করব, পজিটিভে করতে গেলে কি হবে? যখন ওয়ান অফ থাকবে না তখন নো আদার দিয়ে শুরু করবো, যখন ওয়ান অফ থাকবে তখন ভেরি ফিউ দিয়ে শুরু করবো। ভেরি ফিউ, ভেরি ফিউ গার্লস, এই যে নাউনটা বসে যাবে গার্লস, তারপর কমপ্লিমেন্ট যা আছে বাকি অংশ যা আছে বসে দেবো, ইন দা ক্লাস। নাউনটা বসালাম, বাকি অংশ যা ছিল সেটাও বসালাম। ঠিক আছে, ইন দা ক্লাস। তারপর এই গার্লস অনুযায়ী একটা ভাগ বসবে, গার্লস যেহেতু প্লুরালে আছে আর প্রেজেন্ট টেন্স আছে তার জন্য এটাও প্রেজেন্ট টেন্সে রাখলাম। এর যদি ওয়াজ থাকতো তাহলে এটা ওয়্যার হয়ে যেত, প্লুরাল আছে। আর অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ কম বেস্ট ছিল, এখানে হচ্ছিল বেটার, এখানে হবে কি গুড, অ্যাজ গুড অ্যাজ শ্বেতা। ঠিক আছে, একই রকম ভাবে তোমরা একটা एग्जांपल করে নাও। ধরো আছে রাম is one of the cleverest boys in our locality, in our area. এটা কি হয়ে যাবে? সুপারলেটিভ হচ্ছে ওয়ান অফ দা, সুপারলেটিভ ওয়ান অফ দা ক্লেভারেস্ট বয়েজ। কম্পারেটিভ কি হয়ে যাবে? রাম ইজ, ওয়ান অফ উঠে যাবে, কম্পারেটিভ ফর্ম কি হবে? ক্লেভারার, রাম ইজ ক্লেভারার দেন মেনি আদার বয়েজ। মেনি কেন? ওয়ান অফ আছে, এই জন্য মেনি আদার, ওয়ান অফ না থাকলে এনি আদার, দেন মেনি আদার বয়েজ ইন আওয়ার এরিয়া। কি হলো? রাম ইজ ক্লেভারার দেন মেনি আদার বয়েজ ইন আওয়ার এরিয়া। এটাকে যদি আমরা একদম পজিটিভ করি, কি হবে? ভেরি ফিউ দিয়ে করব। ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার এরিয়া আর অ্যাজ ক্লেভার অ্যাজ রাম। কেমন? ঠিক আছে, এই ফরমেশন গুলো তোমরা তুলে নেবে আর ভালো করে বোঝার চেষ্টা করবে। না বুঝতে পারলে তোমরা কমেন্টে জানাবে যে কোথায় বুঝতে পারোনি, তো তাহলে আমি সেটা আলোচনা করে দিতে পারবো, বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, ওকে, চলি।